ভাদ্র রাজযোগে কপাল খুলবে কাদের, সংসারে অভাব অনটন কেটে সুখের মুখ দেখবে কোন কোন জাতক বা জাতিকা, কোন কোন রাশির জাতক বা জাতিকা। তাহলে নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। আজকে আপনাদের জন্য এমন একটি জিনিস নিয়ে এসেছি যেটা আমি প্রত্যেক মাসে একটি বার করে দিয়ে থাকি। জ্যোতিষ সংক্রমণ যেগুলো সমস্যা হয় তার প্রতিকার এবং তার উপাদান এবং তার ব্যাপারে নলেজ। তাহলে আজকে আমরা দেখব কোন কোন রাশির ভাদ্র রাজযোগে কপাল খুলবে, সংসারের দিক দিয়ে সব অভাব অনটনগুলো আপনাদের এই মাসটা ক্লিয়ার হবে। তাহলে চলুন দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রথমত দর্শকবৃন্দরা, জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ নিজের সময় মতো ঘর পরিবর্তন অবশ্যই করে। সকল রাশির ব্যক্তিদের ওপর নানান প্রভাব ফেলে তারা। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য কিন্তু অশুভও হতে পারে। বুধ গ্রহ হলো অত্যন্ত শুভ গ্রহ। কি বললাম? বুধ গ্রহ হলো অত্যন্ত শুভ গ্রহ এবং 14ই জুন মিথুন রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এই সময় রাজকুমার গ্রহ তৈরি করবে ভাদ্র রাজযোগ। 1 বছর পর তৈরি হবে এই শুভ রাজযোগ। রাজযোগের প্রভাবে কর্মজীবন থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আপনারা সবথেকে বেশি। কিছু রাশির জাতক বা জাতিকারা রয়েছে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। প্রথমত আমাদের রাশি রয়েছে কন্যা রাশি। ভাদ্র রাজযোগে শুভ প্রভাব পড়বে এই কন্যা রাশির উপর বা কন্যা রাশির ব্যক্তিদের উপর। এই সময় কর্মজীবন থেকে ব্যবসায় সফলতার অর্জন সবথেকে বেশি হতে পারে। ঠিক আছে, আপনার রাশির নবম ঘরে প্রবেশ করছে এই গ্রহ। এই সময় আপনি কেরিয়ার থেকে ব্যবসায় বিশেষ সফলতা অর্জন করতে পারবেন। কেরিয়ারে আসবে একটা নতুন মোড়। এই সময় যারা বেসরকারি চাকরি করছেন তাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ ঠিক হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন আপনারা এই সময়টাতে, এই একটি মাসের মধ্যে। কন্যা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য কিন্তু এই বার্তা। আমাদের পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশি। রাজযোগে শুভ ফল পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপর। এই সময় প্রত্যেকটি কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হতে পারবে এবং বাড়বে আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স। কি বললাম দর্শক বন্ধুরা, আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনাদের এই সময়টাতে। কর্মরত ব্যক্তিরা জীবনে এগিয়ে যেতে পারবেন এই সময়টাতে, নতুন সম্পত্তি কিনতে পারবেন। তাছাড়া যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় সময়টা। চাকরিতে পদোন্নতি হতে পারে এবং আপনি যদি বিদেশে আপনার কর্মজীবন শুরু করতে চান করতে পারবেন অবশ্যই। সোনার ব্যবসায় যারা যুক্ত আছেন আটকে থাকা সব কাজ হয়ে যাবে আপনাদের। নতুন সম্পত্তি আপনারা কিনতে পারবেন। এটা যারা বৃষ রাশির জাতক বা জাতিকা ছিলেন তারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। ভিডিওটি একটু স্কিপ করবেন না, নয়তো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনারা কিন্তু মিস করে যাবেন। অন্তিম এবং সর্বশেষ রাশি আমাদের এই তালিকায় 3টে রাশি রয়েছে। অন্তিম এবং সর্বশেষ রাশি হচ্ছে আমাদের তুলা রাশি। তুলা রাশির ব্যক্তিরা ভাগ্যের সহায়তা পাবেন এই সময়টাতে। ব্যবসার সব কাজ আপনার হয়ে যাবে এই সময়টাতে। ধর্মীয় কাজে যদি আগ্রহ বাড়বে আপনাদের তুলা রাশির জাতক বা জাতিকাদের। এই সময় যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন আপনারা এই সময়টা অবশ্যই যেতে পারেন। এই রাশির জাতক বা জাতিকাদের এই সময় বাড়তি ব্যয় নিয়ন্ত্রণ করতে অবশ্যই হবে কিন্তু, এবং আপনাদের মনের ইচ্ছা গুপ্ত ইচ্ছা পূরণ করার সম্ভাবনা রয়েছে এই সময়টাতে। এবং নতুন সম্পত্তি আপনারা এই সময় কিনতে পারেন। এই রাশির যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু একটু সাবধানতার সাথে চলার চেষ্টা করবেন। সম্পত্তি টাকা পয়সা আপনাদের এই সময়টাতে আসবে, কিন্তু ব্যয়ের প্রতি আপনাদের বেশি খরচা হতে পারে। সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন। আর কোনো রকম সমস্যা হলে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনের মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং নিচে আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমার সঙ্গে চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। এবং
এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা নিজেদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের মাঝে অনুষ্ঠানটিকে ছড়িয়ে দেবেন। চ্যানেলটির মধ্যে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ঠিক আছে, আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ান নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তাহলে আজকের দর্শকবৃন্দ এই পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। জয় শ্রী মহাকাল।